এখনও নিম্নচাপের প্রভাব কাটেনি। এর মধ্যে আবারও নতুন করে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। খুব সম্ভবত আগামী 22 থেকে 24 তারিখের মধ্যে নতুন করে আবারও একটি অতি গভীর নিম্নচাপ অথবা একটি ঘূর্ণিঝড় বাংলাতে আঘাত হানতে পারে, এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। তো সুধী দর্শক, আজ 17 সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। ইতিমধ্যেই নিম্নচাপের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। গত 3 দিন ধরে টানা নিম্নচাপের জেরে একাধিক এলাকায় ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে গতকাল রাত থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হয়েছে। আজকে মঙ্গলবার, দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, এই মুহূর্তে নিম্নচাপ কোথায় রয়েছে, আগামীতে নতুন করে যে ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে বা নতুন করে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যাই হোক না কেন, সেই সিস্টেম তৈরি হলে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি হবে, আগামী কোন দিন থেকে তার প্রভাব শুরু হবে, এই নিয়ে কি রয়েছে এই মুহূর্তের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতিদিন সকালে আপনাদের জেলার আপডেটগুলি আমরা দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো প্রিয় দর্শক, আজকে মঙ্গলবার এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গত দুদিন ধরে যে নিম্নচাপের দাপট চলছিল, যে দুর্যোগ চলছিল, সেটা এই মুহূর্তে গিয়ে অনেকটাই পশ্চিম দিকে সরে এই মুহূর্তে দেখা যাচ্ছে ছত্তিশগড় সংলগ্ন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের এই এলাকাতে অবস্থান করছে। এইটা হচ্ছে বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়ে এই মুহূর্তে অবস্থান করছে। নিম্নচাপটি আরও পশ্চিমের দিকে অবস্থান করছে। যদি দেখি আমরা আরও ডিটেলসে দেখা যাচ্ছে নিম্নচাপটি সিংরৌলি, এদিকে ছত্তিশগড়ের রায়পুর, অম্বিকাপুর, এদিকে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বারাণসী, এলাহাবাদ এই এলাকাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় চলছে এই এলাকাতে। ফলে কি হচ্ছে, অনেকটাই পশ্চিমে সরে যাওয়ার জন্য বাংলাতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। আজ থেকে কার্যত আবহাওয়া পরিষ্কারই থাকবে, বৃষ্টির খুব একটা সম্ভাবনা আজকে নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, দুই বাংলার ক্ষেত্রেই আবহাওয়ার উন্নতি সার্বিকভাবে লক্ষ্য করা যাবে। যদিও উপকূলবর্তী উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে কিছুটা দমকা ঝড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে এবং হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে বেশিরভাগ জেলাতেই আজকে কার্যত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আমরা একটু বৃষ্টি মেঘলা আবহাওয়াটা দেখে নেব এবং আকাশের কি পরিস্থিতি থাকবে আজকে। তো সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। তবে বেলা বাড়তে সেই আকাশও পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যেহেতু আজকে মঙ্গলবার সন্ধ্যা বা বিকেলের দিকে আরও সিস্টেমটা পশ্চিম দিকে সরে যাবে, ফলে বাংলার আকাশ আরও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেটুকুই মেঘলা আকাশ থাকবে আজ সকালের দিকে, বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে আর সেভাবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, যদিও দু এক পশলা বৃষ্টি কোথাও কোথাও লক্ষ্য করা যেতেও পারে, যদিও সেই সম্ভাবনা নিতান্তই কম। এদিকে এই নিম্নচাপ যেটা এই মুহূর্তে রয়েছে মধ্য ভারতের দিকে এগোচ্ছে, সেটা আগামী 2-3 দিনের মধ্যে আরও উত্তর পশ্চিম দিকে এগোবে, অর্থাৎ ঠিক এই পথ ধরে রাজস্থানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরপ্রদেশ এবং রাজস্থানে এর প্রভাবে আগামী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এর প্রভাব আর বাংলাতে নেই, ধীরে ধীরে এর প্রভাব বাংলা থেকে কিন্তু কেটে যাচ্ছে। তবে নতুন করে আবারও একটি ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে, যার প্রভাবে আবারও একই রকমভাবে দুর্যোগের আশঙ্কা থাকছে। টানা 2 থেকে 3 দিন ভারী বৃষ্টি এবং এইভাবেই ঝড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। আমরা দেখাবো, বিস্তারিতটা দেখাবো ঠিক কোন পথ ধরে আসবে, কোথায় রয়েছে এই মুহূর্তে সেই সিস্টেম আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে মঙ্গলবার এসে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে দেখুন, আমাদেরকে দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে এটা রয়েছে বর্তমান নিম্নচাপ, তবে সেই দক্ষিণ চীন সাগর থেকে যেটা তৈরি হয়েছিল, এই নিম্নচাপটা তৈরি হয়েছিল এখান থেকে আবারও ঠিক একই ফর্মে দক্ষিণ চীন সাগরে আজকে 17 তারিখ নতুন করে আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে 98W। এই সিস্টেমটা
এই সিস্টেমটা আবারও কিন্তু একই পথ ধরে আসার চেষ্টা করবে। এই পথ ধরে এই মুহূর্তে যে আপডেট, এই পথ ধরেই আসতে চলেছে এই নতুন ওয়েদার সিস্টেম, যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। আগামীকাল বা তার পরবর্তী 24 ঘন্টায় এটা প্রথমেই ভিয়েতনামে আঘাত হানবে, তারপর লাওস, কম্বোডিয়া, তারপর মায়ানমার পেরিয়ে এটা বাংলাদেশের চট্টগ্রাম হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই পথ ধরে। এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। আপনাদের পুরোটাই দেখাবার চেষ্টা করব। দেখুন ধীরে ধীরে সিস্টেমটি কীভাবে ফরম্যাট হচ্ছে। এটা আগামী কাল 18 তারিখ আরও শক্তি বাড়িয়ে প্রথমে ভিয়েতনাম, তারপর লাওস হয়ে সেটা থাইল্যান্ড হয়ে মায়ানমার হয়ে আগামী 20 তারিখ নাগাদ দেখা যাচ্ছে যে 20 থেকে 21 তারিখের মধ্যে এটা মায়ানমারে প্রবেশ করবে। মায়ানমারের পর আগামী রবিবার 22 তারিখ নাগাদ সিস্টেমটা দেখুন মায়ানমারের উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে। যদি এই সিস্টেম বঙ্গোপসাগরে প্রবেশ করে যায়, সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা থাকছে এটা আরও শক্তি বৃদ্ধি করে আগামী 22 থেকে 23 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে এসে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে। শুধু দর্শক, এটা হয় ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ রূপে, অতি গভীর নিম্নচাপ রূপে বাংলাতে আঘাত হানার জোরালো সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু আগামী 22 থেকে 24 তারিখের মধ্যে এই দুর্যোগ আসতে চলেছে বাংলার বুকে। আগামী 22 থেকে 23 তারিখের মধ্যে দেখুন 22 তারিখ রাত থেকে শুরু হয়ে যাবে দুর্যোগ। এর ফলে দেখুন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, 2 বর্ধমান, এই জেলাগুলিতে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে যদি এটা সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। অর্থাৎ যদি এই পথ ধরে না গিয়ে সিস্টেমটা যদি ঠিক এইভাবে আসে এবং বঙ্গোপসাগরে প্রবেশ করে, তাহলে কিন্তু দুর্যোগ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তো আমরা এই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব যে এর গতিপথ কোন দিকে রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াগির পথ ধরে এগোবে, নাকি এটা সরাসরি থাইল্যান্ড পেরিয়ে বা মায়ানমারের উপকূলবর্তী এলাকা পেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে, তা নিয়ে আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি আমাদের এই চ্যানেলে পাবলিশ করে থাকি। তো ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেটগুলি পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে তার আগে আগামী 2-3 দিন আবহাওয়া কেমন থাকবে সেটা একটু দেখে নেব। তো আজকে মূলত আকাশ কার্যত পরিষ্কারই থাকবে, তবে পশ্চিমের জেলাগুলির কোথাও 2-1 পশলা বৃষ্টি হয়ে যেতে পারে, যদি সম্ভাবনা খুবই কম। বৃষ্টির কথা না বলাই ভালো, আজকে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়নি। আগামীকাল আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়বে। আগামীকাল বুধবার তাপমাত্রা বাড়বে অনেকটাই, যেহেতু আকাশ পরিষ্কার থাকবে, ফলে সার্বিকভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল বুধবার দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে পূর্ব দিকের বিভাগগুলি, সিলেট, চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি দেখাচ্ছে, এমনই দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই একই অবস্থা, আবহাওয়া পরিষ্কারই থাকবে। 19 তারিখ সেক্ষেত্রেও আবহাওয়া পরিষ্কার থাকবে। এখন আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, মূলত আকাশ পরিষ্কারই থাকতে চলেছে, তাপমাত্রা বাড়বে এবং আবারও কিন্তু সেই ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে আগামী 2-3 দিন। তবে 22 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20 তারিখ নাগাদ কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন এই এলাকাতে, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই এলাকাতে কিছুটা বৃষ্টি আগামী শুক্রবার নাগাদ লক্ষ্য করা যেতে পারে, এমনই দেখা যাচ্ছে। তো আমরা এই নিয়ে পরবর্তী আপডেট আবার নিয়ে আসবো। তো প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, সেটা বাংলাতে প্রভাব ফেলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আবার দমকা ঝড় হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আবারও নিয়ে আসবো, আপনাদের ডিটেলস তথ্য দেব এই বিষয়ে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এইটুকুই। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।